আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের কোন বিষয়ের উপরে কথা বলতে যাচ্ছি। আজ আমার হাতে যে ফর্মাটা দেখতে পাচ্ছেন, এই ফর্মায় কিভাবে কয়েল করতে হয় আমি সেটা দেখাবো। তো প্রথমে আমাদের কয়েল করতে গেলে কিন্তু আমাদের মাপটা নিতে হবে। তো প্রথমে আমাদের মোটরে পাবে সেম। আমরা যদি এটা আমার 20 সোলার, তাহলে আমার 20 সোলারটা আমি 4টা করে কয়েল করব। তাহলে আমার 4 ঘাটে প্রথমে মাপটা নিতে হবে। তো আমার সুন্দরভাবে মাপটা নিতে হবে আগে। সুন্দরভাবে মাপটা নেওয়ার পরে কিন্তু আমি ফরমাই মাপটা নেব। আগে আমার কয়েলের এই কোরের মাপটা নিতে হবে সুন্দরভাবে, তারপরে ফরমার কিন্তু মাপটা নেব। এটা তো বন্ধুরা, আমি এখানে একটা কথা বলবো, এটা আপনাদের হয়তো কারোর খারাপ লাগতে পারে বা কারোর ভালো লাগতে পারে, কেউ মাইন্ড করবেন না। আমি কথাটা বলবো সবার উদ্দেশ্যে। এটা হলো যে কয়েলের মাপটা নিচ্ছেন বা কিভাবে নিচ্ছেন জানি না আমি। দেখা হলো অনেকে ফোন দিয়ে বলছেন, ভাই আমরা কয়েলটা ঠিকভাবে করতে পারছি না বা কয়েলটা কীভাবে করতে হয় জানি না। ঠিক আছে, এগুলো আপনারা দেখা গেলো ফর্মা আমার কাছ থেকে কিনেছেন, কেনার পরে ভাই কীভাবে কয়েল করতে হয় ভিডিও দেন, কীভাবে করতে হয় সেটা বলেন। দেখলো ভাই, আমারও একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, আমিও কাজ করে থাকি। আর ভিডিও আপলোড দিয়ে আসো আমার চ্যানেলে গেলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। ফর্মা বলে প্লে লিস্ট করা আছে, ওখানে ফর্মার ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। বিভিন্ন প্লে লিস্ট করা আছে, বিভিন্ন প্লে লিস্টে গিয়ে আপনাদের ইচ্ছে মতো অপশন দেখতে পারবেন। দেখা গেলো অসুবিধা হলে আপনারা আমাকে জানাবেন। আর ফর্মায় কয়েল, আপনার একটা কথা আছে, প্রবাদ আছে যে নাচতে না পারলে উঠেন বেকা, ঠিক আছে। তো আপনারা কয়েল করতে পারছেন না, এখন কে দোষ? ফর্মার দোষ। তাই যদি নাচতে পারেন তাহলে আপনার উঠোন বেঁকা, যতই বেঁকা হোক না কেন সেটা উঠোন তার কাছে কোনো বেঁকা লাগবে না, ঠিক আছে। তো আপনি যদি কয়েল করতে পারেন তা আপনার কাছে কোনো ফর্মায় সমস্যা হবে না। যে কোনো ফর্মা হোক, শুধু আমার হয়ে ফর্মার কথা বলি না, যে কোনো ফর্মা, ঠিক আছে। তা এটা সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু আছে যে ফর্মা হুতোষে কিনে ফেলছেন, বা আপনারা হুতোষে বলে না বাঙালি, হুতোষে মাতাল, ঠিক আছে। আপনি দেখলেন হয়তো ফর্মা দেখেছেন, কয়েল করছি ভিডিও দেখেছেন, দেখে আপনি কিনেছেন, এখন কয়েল করতে পারছেন না, দিয়া ভিডিও আপলোড দিয়ে আছে, দেখেন কীভাবে ফর্মা কয়েল করছি সেগুলো দেখেন। আর আজকে আমি ভিডিও আপলোড দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখলে আর আপনারা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না যে কীভাবে ফর্মা করতে হয়। এখানে 4টা কয়েল, 4টা ফর্মার ঘাট তাই কি, এখানে আপনি 8টা করতে পারবেন। কীভাবে? 4টা কয়েল করবেন, করার পরে 4টা কয়েল খুলে আলাদা এক জায়গায় রাখবেন, রাখার পরে আবার 4টা কয়েল করবেন, তাহলে আপনার একসাথে 8টা কয়েল হয়ে যাচ্ছে। একসাথে 8টা ফর্মা আছে, আপনারা ওটা নিতে চাইলে নিতে পারেন, সমস্যা নাই। আর এই ফর্মাটা হলো 2 নম্বর ফর্মা। এই ফর্মাটা কিন্তু হাফ মোটর থেকে আপনারা সরাসরি 3 হর্স পাওয়ার 2 হর্স পাওয়ার পর্যন্ত বাধাই করতে পারবেন। 3 হর্স পাওয়ার কীভাবে বাধাই করবেন? যে আমার পাতিটা আমার বা স্কেলটা আমার কিন্তু 18 ইঞ্চি, এখন আমি এতে কিন্তু আমি 3 হর্স পাওয়ার পর্যন্ত ইজিভাবে বাধাই করতে পারবো। কেন দেখেন, আপনারা এই পাত্তিটা আপনার নিজেরা তৈরি করতে পারেন। আর পাত্তিটা আমার কাছ থেকে নিতে গেলে দেখা গেলো আমি নিজে তৈরি করছি না, এগুলো আমি লেদের থেকে বা ওয়ার্কশপ থেকে আমি তৈরি করে নিচ্ছি, তাদের অনেক মজুরি দিতে হয়। আবার পাতি একটা ওজন আছে, ওজনের হিসাবে কিন্তু এটা সেইভাবে কিন্তু দামটা পড়ে যায়। আর যখনই ওজনটা বেশি হবে তখনই আপনার দামটা বেশি হয়। আপনার ওয়ার্কশপে এইভাবে দেখে বানায় নেন। আর যদি আপনারা চান যে ভাই আপনি একটা ছবি দেন আমি কীভাবে বানাবো বা পরামর্শ দেন, অবশ্যই আমি পরামর্শ দেবো, ঠিক আছে। অনেক কথা বললাম, তো এখন আমি ফরম্যাট মাপটা, কয়েলের মাপটা আমি বের করে নিই। যে কোরের থেকে আমি মাপটা যেটা নিয়েছি এটা বের করে নিই। আমি এখন ফরম্যাটটা সেটিং করবো। তো আমি এখানে মোবাইলটা আমি স্ট্যান্ডে বসাই, আমি আপনাদের দেখাচ্ছি। ফর্মা কিন্তু ফিটিং করা আছে, এখন শুধু আমি কিন্তু কোরের মাপটা নিলাম। কোরের মাপটা নিয়ে আমি ছোটো, যেহেতু 4 ঘাটের মাপটা নিচ্ছি, তাহলে আমি 4 ঘাটের মাপটা আমি এইভাবে বসাই নিব। এখানে দেখেন ঢিল আছে, তাহলে আমার আরও নাটটা সরাই দিতে হবে, তাহলে আমি এখানে নাটটা আমি সরাই দিই। এখানে যেহেতু আমার হবে, এখন দেখেন টাইট করে নিতে হবে। যেভাবে আমরা যে কাঠের যে ফর্মাগুলো, যেভাবে আমরা সেম কাঠে যেভাবে ফর্মায় আমরা মাপটা নেই, সেম ওইভাবে মাপটা ফর্মায় নিতে হবে। এই যে প্লাস্টিকের ফর্মাটায় মাপটা নিতে হবে। দেখেন এখন কয়েল, তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার মাপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। কয়েলের তারটা কিন্তু টান টান থাকবে। মাপটা নেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা এখানে একটা মার্কারিতে দাগ দিবেন, দিয়ে এইভাবে মার্কারি দাগ দিবেন, মার্কারি দাগ দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা যে মাপের যে কাঠিটা বা মাপের যে তারটা এটা খুলে নেবেন, আর না হলে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে বুঝতে। এটা খুলে নেবেন, একটু ঢল দিলেই কিন্তু এটা ঢিল হয়ে যাবে, বের করে নেবেন এইভাবে। দিয়ে এই যে আমাদের যে মাপটা আছে, মাপে কিন্তু আমরা ফর্মা সেই জায়গায় নিয়ে যাব এইভাবে। নেওয়ার পরে কিন্তু আমরা নাটটা টাইট দেবো। দেখেন এইখানে আমার দাগ দিয়ে আছে, দেখেন বন্ধুরা, এই দাগে রেখে এখন টাইট দেবো। ফর্মাটা সুন্দরভাবে সোজা করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দরভাবে সোজা করে নিতে হবে। দেখেন এখন আমি
ফর্মা কিন্তু সেট করা গেছে। একটা মাপ নিলে কিন্তু আমাদের 4টা মাপই পেয়ে যাচ্ছি। এখন আপনি এখান থেকেও শুরু করতে পারেন বা এই মাত্র তো শুরু করতে পারেন, দুইটা জায়গা থেকে আপনি যে কোনো জায়গা থেকে কাজটা শুরু করতে পারেন বা কয়েল করা শুরু করতে পারেন। তখন আমি কয়েলটা করি, আমার রিল রয়েছে তলায়। বন্ধুরা এই যে ফর্মা দেখেন, আমি কিন্তু এখন ছোটোটা থেকে কয়েলটা করা শুরু করব। তো যেটা আমাদের ছোট সেইটা কয়েলটা শুরু করবো। এখানে আমি তারটা দেখেন এখানে রেখে দিলাম, তারপর কিন্তু আমি এই যে কয়েলটা শুরু করছি ছোট ঘাটের থেকে। দেখেন 1 2 দেখেন আমার কিন্তু একটা কয়েল শেষ। এখন আমার যে প্রথম থেকে শেষ, তা আমার প্রথমে যে কয়েলটা যে লিডটা আমি একটু পেঁচায় রেখি, কেননা আমি উপরের দিকে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমার এই হাতে রেখে দিই, তাহলে আমার দ্বিতীয় কয়েলটা করতে সুবিধা হবে। এখানে পেঁচায় রেখে দিই, এই কয়েলের সাথে পেঁচায় রেখে দিলাম। এখন আমার দ্বিতীয় কয়েলটা এখান থেকে ঘুরবে। দেখেন দ্বিতীয় কয়েলটা আমার এই যে লিড, এই যে তারের লিডটা এখান থেকে কিন্তু আমার ঘুরছে। দেখেন এই যে দ্বিতীয় ঘাটে কিন্তু আমার কয়েলটা শুরু হয়ে গেছে। তাহলে এখানে আমার কিন্তু পাকটা দিয়ে নিতে হবে। আমি কিন্তু কয়েল ঢুকেও দেখাবো আপনাদের। তো বন্ধুরা এখানে সুতোতে বাঁধাই করা শেষ। এখন কিন্তু কয়েলটা খুলবো কিভাবে, নাটটা সল দিব। এই যে পাশে আমার নাটটা সল দিলে কিন্তু আমার কয়েলটা ঢিল হয়ে যাবে। এখন কয়েলগুলো বের করে নিতে পারবো। দেখেন এই যে ফর্মা, এই যে দেখেন কয়েল কিন্তু একবারে বের হয়ে গেছে। দেখেন এবার একটা করে আমার কয়েলগুলো বের করে নেবো। দেখেন সুন্দরভাবে কয়েলগুলো বের করে নিতে পারছি। আর সুন্দরভাবে কিন্তু 4টা কয়েল হয়ে গেছে। এখন আমি কিন্তু আরও 4টা কয়েল করব। তো এই 4টা আমি এই পাশে রাখবো বা হাতে রাখবো, রাখার পরে কিন্তু আমি 4টা কয়েল আবার করতে পারবো। দেখেন আবার আমার এই যে দাগ দিয়ে আছে, এই দাগে নিয়ে যাব, নিয়ে ফর্মা টাইট দিয়ে নেবো। কোনো জোর দেওয়া লাগবে না। যে 4 ঘাটে ফর্মা বলে যে 4টে কয়েল করতে হবে এরকম কোনো কথা না, 8টা কয়েলও করতে পারবেন একসাথে। দেখেন আমি করছি কীভাবে সেটা দেখেন। আমরা তো অ্যাভেলেবেল কয়েল করি, ঠিক আছে, কোনো ছোটো বড়ো হয় না। আপনারা বলছেন যে ছোটো বড়ো হয় বা অনেক কথা বলছেন, ঠিক আছে। আপনারা বললাম তো একটা কথা বা প্রবাদ আছে যে আসতে না পারলে উঠোনের বেকা, ঠিক আছে। এখন এই কয়েলগুলো এইভাবে রাখবো হাতে রেখে, আবার কিন্তু আমি পুনরায় 4টা কয়েল করতে পারবো এইভাবে। এখান থেকে কিন্তু 4টে কয়েল বড়োটা থেকে কয়েল কিন্তু করা শুরু করে দেবো একবারে। দেখেন বড়োটা থেকে কয়েল কিন্তু করা শুরু করবো। তাহলে আমাদের সেভাবে সেমভাবে দেখেন কীভাবে করছি সেদিকে আপনারা লক্ষ্য করবেন। তো বন্ধুরা একটা কয়েল কিন্তু কমপ্লিট হয়েছে। এখন কিন্তু আমাদের আর 3টা কয়েল বাকি আছে, তো 3টা কয়েল করবো। এই কিন্তু আমাদের ঘরটা ঘুরবে 1 2 3 4 5 6। তৃতীয় কমপ্লিট, এখন দ্বিতীয় নম্বরে দেখেন বন্ধুরা তো বন্ধুরা আমার কিন্তু 8টা কয়েলই কমপ্লিট। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু স্কিপ করে করে দিচ্ছি, ঠিক আছে। তো কয়েল করা একটা কোনো বিষয় না, কয়েলের কানেকশনটাই মেন। আর কয়েল পেঁচানো আপনারা সবাই পেঁচাতে পারবেন, যে পেঁচাতে পারবেন না এমন কোনো কথা না, ঠিক আছে। কি আছে একটুখানি ভিডিও দেখে চলে যান, পরে ভাই হচ্ছে না, ভাই কি করলেন। ভাই আপনাদের জন্য তো আমি কোনো কিছু বলার নেই, সব কিছু তো আমি ভিডিওতে ডিটেলস দিয়েই দিছি। আপনারা যদি পরে আবার ফোন দেন ভাই হচ্ছে না কি করলেন কীভাবে করবো, এই প্রশ্ন উত্তর দিতে দিতে তো আমার কাজ হবে না, ঠিক আছে ভাই, ঠিক আছে। তো কয়েলগুলো দেখলেন কীভাবে কয়েলগুলো করলাম। কয়েলগুলো এখন আমি এই যে সুতাগুলো কিন্তু এখন টেনে নিতে হবে এক পাশে। দেখেন আমি কীভাবে সুতাগুলো করে নিচ্ছি, সেমভাবে এইভাবে করে নেবেন। সাফারি অ্যালুমিনিয়াম কয়েলের মোটর, এই মোটরের হিসাবটা একটু ভিন্ন হবে। আর এটা ঘাট ছোট বড় আছে, এই জন্য দেখি শুনে কয়েলটা ঢোকাবেন বা সেটিং করবেন। বন্ধুরা দেখেন কয়েলগুলো কিন্তু কমপ্লিট।
আর কয়েলগুলো সবই কিন্তু যেইভাবে মাপ নেবেন সেইভাবে পাবেন। কয়েলগুলো দেখেন সুন্দরভাবে কিন্তু কয়েলগুলো করা যাবে, রিং স্টারিং কয়েলগুলো ঢুকবে। ঠিক আছে, কয়েলগুলো ঢুকাই নেই। দেখেন এখানে কিন্তু আমার 4টা কয়েলই কিন্তু আমার কয়েল সেটিং করা শেষ, এবং আরও 4টা কিন্তু আমার আছে। তো দেখেন এখানে কোনটা আমার বড় হয়েছে বলেন দিন, এখানে কোন কয়েলটা আমার বড় আছে? কোনো কয়েলই কিন্তু বড় নয়, সব করা কিন্তু আমাদের মাপে মাপে আছে। তো আমার প্রথমে যে কয়েল মাপটা নেব, ছোট কয়েলে ঘাটে বা বড় কয়েলে ঘাটে মাপটা নেব, সেই কয়েলে মাপটা অ্যাকুরেট নেব। আর আমার সাজেস্ট হবে আপনারা সবসময় ছোট কয়েলে মাপটা নেবেন। দেখলেন আমি প্রথমে কিন্তু ছোট কয়েলে মাপটা নিয়েছি, সেই ছোট কয়েলে মাপটা নিয়ে ছোট কয়েলে থেকে শুরু করেছি এবং শেষের থেকে আমরা প্রথমে চলে এসেছি। এভাবে কয়েল করবেন, একসাথে কিন্তু 8টা কয়েল করা যাবে। একটা এই সাইড ঘাটে ফরমায় কিন্তু একসাথে 8টা কয়েল করা যাবে। দেখেন আমি যেভাবে কয়েলটা করলাম। আর কয়েলটা ঢোকানোর সিস্টেম তো আপনারা জানেন, না জানলে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওর বিষয়ের উপরে কোনো কিছু জানার থাকলে বা ভিডিওর আমি যতক্ষণ টপিকের উপরে কথা বললাম এই টপিকের উপরে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি যেহেতু এক সেট কয়েল ঢোকানো হয়ে গেছে, আর এক সেট কয়েল ঢোকাবো বা সেটিং করব। আর এই ফর্মাগুলো নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে পারি। একটা কন্ডিশন আছে কি, সেটা হলো আপনার ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগবে। ঠিক আছে, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এখন আমি এই সাইডে কয়েলগুলো ঢোকাবো সেমভাবে, প্রসেস সেম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ।